বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? ইনশাআল্লাহ ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রভাষক, গণিত, নাসিরউদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমাদের মাঝে হাজির হয়েছি। দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের দেখা নেই, সাক্ষাৎ নেই। এই করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়ার কিছুটা ঘাটতি পূরণের জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে যে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের মাঝে একটি ক্লাস নেব। সেই ক্লাসটি হলো ত্রিকোণমিতি, নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1। এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাড়ির কাজ থাকবে, সেই কাজগুলো তোমরা ফলো করবে এবং পরবর্তীতে যখন প্রতিষ্ঠান খুলবে তখন তোমাদের কাজে লাগবে এবং তোমরা এগুলা আলোচনা করবে। প্রথমে আসি ক্লাসে। আমরা যে ত্রিকোণমিতি আলোচনা করব, ত্রিকোণমিতিটা কিন্তু নবম শ্রেণীর সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার এবং এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে এবং তোমাদেরকে ফলো করতে হবে এবং অনুশীলন করতে হবে এবং ভালোভাবে জ্ঞান থাকতে হবে পরবর্তী উচ্চতর ক্লাসের জন্য। তোমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ত্রিকোণমিতিটা আসলে কি? ত্রিকোণমিতি একটি ইংরেজি শব্দ, যেটা আমরা লিখি ত্রিগোণমিতি। এই ত্রিগোণমিতির তিনটি এখানে সিলেবল আছে। একটি হলো ট্রি, একটা গণ, একটা মিত্রি। ট্রি অর্থ তিন, গণ অর্থ কোণ, আর মিত্রি অর্থ পরিমাপ। ত্রিকোণমিতি শব্দের অর্থটা হচ্ছে, শাব্দিকভাবে আমরা বলবো, তিন কোণের পরিমাপটাকে আমরা বলবো ত্রিকোণমিতি। এখন তিন কোণের পরিমাপ, তিন কোণ কিসে আছে? তিনটি কোণ কিন্তু আমাদের ত্রিভুজে আছে। তাহলে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এবং ওই সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো সম্বন্ধে আমাদের ধারণা নিতে পারবো এবং কার সাথে কার সম্পর্ক সেটা আলোচনা করতে পারবো। সেই বিষয়ে আমরা একটু ধারণা নিই এবং তোমরা সেটা ফলো করো। দেখো, আমি যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজে মনে করি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে এই ত্রিভুজে বি কোণটা সমকোণ। তাহলে আমরা জানি সমকোণের সম্মুখের বাহুটাকে আমরা বলে থাকি কি? অতিভুজ। আর দুইটা বাহু থাকে, সেই দুইটা বাহুর আমরা একটিকে বলি লম্ব আর একটাকে বলি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ হবে কোনটা? লম্ব যদি হয়, তাহলে আমি যদি অতিভুজের সাথে যে ভূমির সাথে যে একটা বাহু আছে বিসি, এই বাহুর সাথে যদি আমরা কোণটা নিই তাহলে এটাকে আমরা বলবো ভূমি, আর এই কোণের সম্মুখের বাহুটাকে আমরা বলবো লম্ব। আবার অতিভুজের সাথে দেখো খাড়াভাবেও একটা বাহু থাকে, এই বাহুটাকে যদি আমরা কোণ হিসাবে নিই, এটা মনে করে পি কিউ আর, তাহলে আমি এটা সমকোণ, তাহলে এটাকে আমরা অতিভুজ ধরছি। তাহলে আমি যদি এই কোণটাকে নিই, তাহলে এই কোণটাকে যখন আমরা ধরবো, এই কোণের বিপরীত কোণটা তখন হয়ে যাবে কি? লম্ব, আর এটা হয়ে যাবে তখন ভূমি। এই জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আলোচনা করার জন্য আমরা যে কোণটা নেব,
সেই কোণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের খেয়াল রাখতে হবে। সেই কোণের সাপেক্ষেই কিন্তু অনুপাতগুলো আমাদের নির্ধারণ হবে। তাহলে দেখো, আমি যদি কোণটা সি কোণটা ধরি, একটা গ্রিক অক্ষর থেটা দিই, তাহলে থেটা কোণের সম্মুখের বাহুটা হলো লম্ব, এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে, আর এটা যদি আমরা থেটা দিই, তাহলে এটা হয়ে গেল লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা 6টা অনুপাত পাব। অনুপাতগুলো যদি আমরা লিখি, প্রথমে অনুপাতটা আমরা লিখব, মনে করো লম্বর সাথে দিই, লম্ব বাই কত অতিভুজ, এটা একটা অনুপাত। তাহলে এটাকে যদি আমি একটু উল্টায় লিখি, তাহলে এটা আমরা লিখতে পারি কি, অতিভুজ বাই লম্ব, এটা একটা অনুপাত হলো। তারপরেরটা আমরা লিখতে পারি ভূমি বাই কত অতিভুজ। তাহলে এটাকে যদি আমরা উল্টায় দিই, তাহলে অতিভুজ বাই কত ভূমি। তাহলে 4টা গেল, আর কয়টা আছে, 2টা বাকি। এখন 2টা কি কি হতে পারে, লম্ব অতিভুজ গেছে, অতিভুজ বাই লম্ব গেছে, ভূমি অতিভুজ গেছে, অতিভুজ বাই ভূমি গেছে। এবার আর একটা আমরা লিখতে পারি, সেটা হলো লম্ব বাই কত ভূমি। এটার বিপরীতে আমরা কি লিখতে পারি, ভূমিটা উপরে দিয়ে দিই, ভূমি বাই কত লম্ব। তাহলে এই 6টা অনুপাত পেলাম। এখন এই 6টা অনুপাতের সাথে ত্রিকোণমিতির সম্পর্কটা কি, সেটাই আমাদের আজকে আলোচনা এবং নির্ধারণ করব। এই 6টা অনুপাত নির্ণয় করার জন্য ত্রিকোণমিতির 6টি চিহ্ন আছে। চিহ্ন 6টা কি কি, সেই চিহ্ন 6টা হলো ত্রিকোণমিতির জন্য 6টা চিহ্ন আছে। একটা হলো আমরা বলে থাকি সাইন চিহ্ন, আর একটা হলো কোসাইন চিহ্ন, আর একটা হলো ট্যানজেন্ট চিহ্ন, আর একটা হলো কোট্যানজেন্ট চিহ্ন, আর একটা হলো সেকেন্ড চিহ্ন, আর একটা হলো কোসেকেন্ড। এই সাইনের সংক্ষিপ্তভাবে আমরা লিখে থাকি SIN, সাইন। সাইন অর্থ হলো কি, গর্ত, আর ট্যানজেন্ট অর্থ স্পর্শক, আর কোট্যানজেন্ট এটা হলো এর বিপরীত। সাইনের সংক্ষিপ্ত রূপ সাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ আমরা লিখি কজ, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ আমরা লিখি ট্যান, কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ আমরা লিখি কট, আর সেকেন্ডের হলো সেক, আর কোসেকেন্ডের হলো শুধু আমরা লিখি কোসেক। তাহলে এগুলো হলো ত্রিকোণমিতিক চিহ্ন। এই চিহ্নগুলোর সাথে যদি আমরা একটা ত্রিকোণমিতিক কোণ সংযোগ করে দিই, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা হলো ত্রিকোণমিতিক চিহ্ন। আর চিহ্নের সাথে যখনই আমরা কোণ লাগাই দেব, তখনই সেটা হয়ে যাবে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমি যদি কোণটা লাগাই দিই, প্রথমে যদি থেটা কোণটা লাগাই, থেটা কোণ সমানই কত সি, তাহলে আমরা এটা লিখতে পারি কি, 6টা অনুপাত। 6টা অনুপাতের একটা হলো, তাহলে প্রথমে সাইন থেটা, তারপরে কজ থেটা, ট্যান কত থেটা, তারপরে কট থেটা, তারপরে সেক থেটা, তারপরে কোসেক থেটা। আমি এখানে গ্রিক অক্ষরে একটা থেটা দিয়েছিলাম, তাই এগুলো দিলাম। যদি থেটা না দিয়ে এখানে সি কোণটাই আমরা হিসাব করি, তাহলে এখানে কি হবে, এটা আমরা লিখতে পারি সাইন সি, তারপরে কজ সি,
তারপরে ট্যান সি, তারপরে কট সি, তারপরে সেক সি, তারপরে কোসেক সি, এভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় চিত্রে যদি আমরা আসি, তাহলে আমি যদি এই কোণটা নিই বা এই কোণটা যখন আমরা হিসাব করতে যাব, তখন কিন্তু সাইনের ক্ষেত্রে তখন সাইন এ কোণ, তারপরে কজ কত এ কোণ, তারপরে ট্যান এ কোণ, তারপরে কট এ কোণ, তারপরে সেক এ কোণ, তারপরে কোসেক এ কোণ। তাহলে এই কোণের জন্য যখন নেব তখন লম্বটা সামনে হচ্ছে, আর এই কোণটা যখন নিচ্ছে তখন লম্ব সামনে হচ্ছে, তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কোণ যখন নিচ্ছি লম্ব এটা, আর এই কোণ যখন নিচ্ছি লম্ব হয়ে যাচ্ছে এটা, তাহলে অনুপাত কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যে শিক্ষার্থীরা, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন আমরা দেখব যে এই যে সাইন থেটা, কস থেটা, এই যে 6টা অনুপাত হলো, এই অনুপাতের সাথে ত্রিকোণমিতিক আমরা যে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম, এই সমকোণী ত্রিভুজের যে 6টা অনুপাত পেয়েছি, এই 6টা অনুপাত কার সাথে কার সম্পর্ক। এখানে 6টা, যেমন লম্ব বাই অতিভুজ কার সাথে সম্পর্ক হবে, তারপরে অতিভুজ বাই লম্ব কার সাথে সম্পর্ক হবে, এই সম্পর্কগুলো আমাদের জানতে হবে। আমরা আজকে একটু জানব। এখন এই 6টা অনুপাত জানার জন্য আমরা প্রথমে 3টা অনুপাত একটু মনে রাখবো। সেটা হলো যেমন সাইন থেটাটার সাথে লম্ব আর অতিভুজের শব্দের সম্পর্ক। সাইনের সাথে সম্পর্কটা হলো সাইন থেটাটা সমান লম্ব বাই কি অতিভুজ লেখা হয়। সাইন থেটার যে লম্ব বাই অতিভুজ লেখা হয়, এটা আমরা কি করে বুঝবো, এটা মনে রাখবো কি করে? তাহলে এটা মনে রাখার জন্য আমাদের একটা কৌতূহলী রূপ আমরা মনে রাখবো। যে শিক্ষার্থীদের কৌতূহলী রূপটা কেমন, যেমন সাইনের আসে কি সা, আর লম্বর আসে কি ল, আর অতিভুজের আসে কত। তাহলে এই 3টা অক্ষর আসে। তাহলে এই 3টা অক্ষর দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি, তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো যে সাইন কার সাথে সম্পর্ক। তাহলে একটা সেন্টেন্সটা কেমন হবে, সেটা আমরা একটা কৌতূহলী সেন্টেন্স আমরা লিখতে পারি যে সাগরে লবণ অনেক। এটা কিন্তু একটু হাস্যকর একটি বিষয় এবং সত্যিই কিন্তু ঘটনা যে সাগরে লবণ থাকে। তাহলে সাগরে লবণ অনেক, তাহলে আমরা মনে রাখতে পারবো যে এই সেন্টেন্সটা যদি তোমরা মনে রাখো, তাহলে সাইন থেটাটা লম্বর সাথে অতিভুজের সম্পর্ক, এটা আমরা মনে রাখতে পারবো যে সাইন প্রথমে সাগরে, লবণের লম্ব, আর অতিভুজের অনেক, সাগরে লবণ অনেক। এরপরে কস থেটাটার সম্পর্ক হলো ভূমি বাই অতিভুজ। কস থেটাটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে এটা আমরা মনে রাখবো কি করে? তাহলে কজের ক আসে, কজের ক, ভূমিতে দেখো ভূ আসে, আর অতিভুজে অ আসে। তাহলে এই দিয়ে আমরা একটা সেন্টেন্স গঠন করব কৌতূহলী। সেটা কি? কবরে ভূত অনেক। শুনে মনে হবে যেন হাস্যকরী অবস্থা। কবরে ভূত অনেক, তাহলে কস থেটা, তাহলে ভূতে কি ভূমি, আর অতিভুজে কত অনেক, তাহলে কবরে ভূত অনেক। তাহলে কস থেটাটার সাথে সম্পর্ক ভূমি বাই অতিভুজ। এরপরে ট্যান থেটা, ট্যান থেটার সাথে সম্পর্ক লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এটার সাথে সম্পর্ক লম্ব আর ভূমি। তাহলে এটার জন্য আমরা মনে রাখবো টেরা লম্ব ভূমি। এটা হলো টেরা লম্ব ভূমি। এটা হলো কি ট্যানের সাথে সম্পর্ক। তাহলে সাইন থেটা লম্ব বাই অতিভুজ, কস থেটা ভূমি বাই অতিভুজ, ট্যান থেটাটা লম্ব বাই ভূমি। তাহলে এই 3টা যদি আমরা জানি এবং কৌতূহলী রূপ মনে রাখি, তাহলে বাকি 3টা আমরা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে? এটা আমরা যদি একটা বিষয়ে একটু ধারণা রাখতে পারি, সেটা হলো আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, এই চিত্র থেকে দেখো 6টা কৌণিক আমরা বিন্দু পাচ্ছি।
এটা একটা বহুভুজ। তাহলে এই 6টা অনুপাতে আমি যদি এটা সাইন ধরি, সাইন থিটা ধরি, তাহলে এর অপোজিটে যেটা আছে কনিক বিন্দু, তাহলে এর অপোজিটটা হয়ে যাবে কি কোচেক। তাহলে সাইনের বিপরীতটা হয়ে যাচ্ছে কোচেক। আমি যদি এটা কস ধরি, কস থিটা, তাহলে এর অপোজিটেরটা হবে, এটা হয়ে যাবে সেক। আমি যদি এটাকে ট্যান ধরি, ট্যান থিটা, তাহলে এর অপোজিটেরটা এটা হয়ে যাবে কত, কট। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো সাইন থিটা আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীতটা যদি কোসেক হয়ে যায়, তাহলে সাইনটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা হয়ে যাবে কি অতিভুজ বাই লম্ব। কি সুন্দর লাগতেছে না? এবার দেখো কজের বিপরীত হলো সেক, তাহলে সেকটা সমান আমরা কি লিখতে পারি, কস থিটা আমরা লিখেছি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে কত, অতিভুজ বাই ভূমি। এবার ট্যান থিটা আমরা লিখেছি লম্ব বাই ভূমি, তাহলে ট্যানের বিপরীতটা আমরা কি পেয়েছি, কট, তাহলে এটা ভূমি বাই কত, লম্ব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য তোমাদের খুবই উপকার হবে। তাহলে আমরা এখানে 6টা অনুপাত পেয়ে গেছি। অনুপাত 6টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন লম্ব বাই অতিভুজ কি হলো, সাইন থিটা। অতিভুজ বাই লম্ব, এটা অতিভুজ বাই লম্ব, তাহলে এটা সাইনের বিপরীত আমরা কোসেক, তাহলে কোসেক থিটা। ভূমি বাই অতিভুজ, এটা আমরা কি পেলাম, কস থিটা। আর অতিভুজ বাই ভূমি, এটা আমরা পেলাম সেক থিটা। এবার লম্ব বাই ভূমি, এটা সমান আমরা পেলাম ট্যান থিটা। আর ভূমি বাই লম্ব, এটা পেলাম কট থিটা। প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা অবশ্যই মনে রাখবো ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য। এইবার এই যে 6টা অনুপাত পেলাম, এই 6টা অনুপাত থেকে যদি আমরা ত্রিকোণমিতিক কয়েকটি ফর্মুলা তৈরি করতে চাই, তাহলে আমরা ফর্মুলার দিকে একটু চেষ্টা করি কয়েকটি ফর্মুলা তৈরি করার জন্য। যেমন আমরা পি কিউ আর ত্রিভুজ নিলাম। পি কিউ আর ত্রিভুজে দেখো, এটা আমরা এই কোণটা নিচ্ছি, এই কোণটায় আমরা ধরি থিটা, তাহলে এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে ভূমি, আর এটা হয়ে যাবে কত, অতিভুজ। তাহলে পিথাগোরাস সূত্র অনুসারে কি বলতেছে, যে পি কিউ আর ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা দেখো সাইন থিটায় আমরা কি পেয়েছিলাম, সাইন থিটায় পেয়েছিলাম লম্ব বাই কত, অতিভুজ। তাহলে লম্বটা এখানে কত, পি কিউ, আর অতিভুজটা কত, পি আর। আর কস থিটাটা আমরা পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমিটা পেলাম কত, কিউ আর, আর অতিভুজটা কত আমরা পেয়েছি, পি আর। তাহলে আমি এখানে যদি লম্ব বসাই, লম্বটা কত, পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ার, ভূমিটা কত, কিউ আর স্কোয়ার, আর অতিভুজটা হলো পি আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি একটা ফর্মুলা সাইন এবং কস দিয়ে নিয়ে আসি, তাহলে একটু খেয়াল করো, দেখো এখানে একটা সম্পর্ক আমরা পেতে পারি।
সাইনের ক্ষেত্রেও আমরা লম্ব পি কিউ বাই পি আর, এটাও পি আর আছে দেখো, আবার কস থিটার ক্ষেত্রেও পি আর নিচে আছে। তাহলে আমি যদি এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে যদি পি আর স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা একটা সম্পর্কে পেয়ে যাব। সম্পর্কটা পাবো, সেই সম্পর্কটা কেমন দেখো, পি আর স্কোয়ার এটা সমান কত 1। তাহলে এখানে পি কিউ বাই পি আর হোল স্কোয়ার প্লাস কিউ আর বাই পি আর এটা হোল স্কোয়ার, এটা সমান কত 1। তাহলে এখানে এটার মান কত, এটার মান দেখো সাইন, তাহলে সাইনের উপর স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে কত কজ, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস 1। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ফর্মুলা, এটা আমরা অবশ্যই মনে রাখবো। ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 আমরা মুখস্থি করে থাকি, আমাদের মুখস্থি করা লাগবে না। যদি তোমরা ভুলে থাকো সমান এই থেকে করে নিতে পারবে। এরপরে আমি দুইটা অনুপাত গেল। এবার যদি ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই কত ভূমি, তাহলে লম্বটা আমরা কত পাইছি পি কিউ, আর ভূমিটা হলো কিউ আর। এবার সেক থিটা সমান আমরা কি পেয়েছি, কজের বিপরীত, সেকটা হলো অতিভুজ বাই কত ভূমি, তাহলে অতিভুজটা হলো পি আর আর ভূমিটা হলো কিউ আর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ক্ষেত্রেও কিউ আর, এটার ক্ষেত্রেও কিউ আর, দুইটাই কিউ আর দ্বারা ভাগ করা আছে। তাহলে আমি পূর্বে যে সম্পর্কটা পেয়েছিলাম, এখানে দেখো, এখানে এটাকে আমরা কি করব, কিউ আর দ্বারা ভাগ করব। তাহলে পি কিউ স্কোয়ার বাই কিউ আর স্কোয়ার, আর এখান থেকে কিউ আর স্কোয়ার 1, তাহলে পি আর স্কোয়ার বাই কত কিউ আর স্কোয়ার। তাহলে পি কিউ বাই কিউ আর এটা সমান কত হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1, আর পি আর বাই কত কিউ আর এটা হয়ে যাচ্ছে কত সেক, তাহলে সেক স্কোয়ার থিটা। তাহলে আমি যদি এখান থেকে একটা ফর্মুলায় আসি, ফর্মুলাটা কেমন আসতেছে যে সেক স্কোয়ার থিটা এটাই পাশে দিয়ে দিলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে আরেকটি ফর্মুলা আমরা ত্রিকোণমিতিক পেয়ে গেলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আর কয়টা অনুপাত আছে, এবার দুইটা অনুপাত আছে, আর একটা হলো কট থিটা আর একটা হলো কোসেক থিটা। তাহলে কট থিটা সমান আমরা কি শিখেছি, কটটা হলো ভূমি বাই লম্ব, এটা হলো ভূমি